এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ভেলামেন কি ধরনের কলা? ভেলামেন হলো এক ধরনের স্পঞ্জি কলা, অর্থাৎ স্পঞ্জের ন্যায় এক ধরনের কলা। তাহলে ভেলামেন কি ধরনের কলা? ভেলামেন হচ্ছে স্পঞ্জের ন্যায় কলা। কোয়েশ্চেন নাম্বার 2, ভেলামেন কার ক্ষেত্রে দেখা যায়? ভেলামেন দেখা যায় রাসনা নামক অর্কিডের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখা যায় ভেলামেনটা? রাসনা। এই রাসনা হচ্ছে এক ধরনের অর্কিড। তো রাসনা নামক অর্কিডের ক্ষেত্রেই তাহলে ভেলামেনটা পরিলক্ষিত হয়। কোয়েশ্চেন নাম্বার 3, কত ডিগ্রি তাপমাত্রার ঊর্ধ্বে প্রতিটি অণুরই গতিশক্তি থাকে? কত ডিগ্রি তাপমাত্রার ঊর্ধ্বে বা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওপরে প্রত্যেকটি অণুর গতিশক্তি থাকে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ঊর্ধ্বে প্রত্যেকটি অণুরই গতিশক্তি থাকে। কোয়েশ্চেন নাম্বার 4, ব্রাউনিয়ান মুভমেন্টে অণুগুলির মধ্যে কি ধরনের মুভমেন্ট দেখা যায়? ব্রাউনিয়ান মুভমেন্টে অণুগুলির মধ্যে ইতস্তত গতি বা জিগজ্যাগ মুভমেন্ট, যাকে ইংরেজিতে বলা হয়, এই মুভমেন্টই পরিলক্ষিত হয়। কি বললাম? ব্রাউনিয়ান মুভমেন্টে অণুগুলির মধ্যে যে মুভমেন্ট পরিলক্ষিত হয় বা দেখা যায়, সেই মুভমেন্টই হচ্ছে বাংলায় যাকে বলা হয় ইতস্তত গতি, আর ইংলিশেই একে বলা হয় জিগজ্যাগ মুভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 5, কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন? কোন বিজ্ঞানী? যে বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাপন প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করেন তিনি হলেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। তাহলে কে সর্বপ্রথম ব্যাপন প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী রবার্ট ব্রাউন। কোয়েশ্চেন নাম্বার 6, গ্যাসে গ্যাসে ব্যাপনের আদর্শ উদাহরণ দাও। অবশ্যই গ্যাসে গ্যাসে ব্যাপনের আদর্শ উদাহরণই হচ্ছে দূষণ সৃষ্টিকারী জায়গা থেকে যখন ধূলিকণা বাতাসে মিশে যায়, সেটি হচ্ছে গ্যাসে গ্যাসে ব্যাপনের আদর্শ উদাহরণ। তাহলে গ্যাসে গ্যাসে ব্যাপনের আদর্শ উদাহরণ কি? দূষণ সৃষ্টিকারী দূষণ সৃষ্টিকারী জায়গা থেকে ধূলিকণা যখন বাতাসে মিশে, এই যে ঘটনা, এটি হচ্ছে গ্যাসে গ্যাসে ব্যাপনের আদর্শ উদাহরণ। কোয়েশ্চেন নাম্বার 7, ব্রাউনিয়ান মুভমেন্ট কোন দ্রবণের মধ্যে ঘটে? এই যে ব্রাউনিয়ান মুভমেন্ট বা ব্রাউনীয় গতি, এটি কোন দ্রবণের মধ্যে ঘটে? এটি যে দ্রবণের মধ্যে ঘটে সেই দ্রবণটি হচ্ছে কলয়েডীয় দ্রবণ। কোয়েশ্চেন নাম্বার 8, কোন মাধ্যমের দুটি পৃথক অঞ্চলে কোন অণু বা আয়নের ঘনত্বের পার্থক্যকে কি বলে? কোন মাধ্যমের দুটি পৃথক অঞ্চল থাকে, সেই পৃথক অঞ্চলে কোনো অণু বা আয়নের ঘনত্বের যে পার্থক্য থাকে তাকে বলা হয় ঘনত্বের নতিমাত্রা। কি বলা হয়? ঘনত্বের নতিমাত্রা। যাকে ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেশন অফ গ্রেডিয়েন্ট।
কোয়েশ্চেন নাম্বার 9, ফিকের ব্যাপন সূত্র কিসের ওপর নির্ভর করে? ফিকের ব্যাপন সূত্রটা নির্ভর করে ঘনত্বের নতিমাত্রার উপর। ফিকের ব্যাপন সূত্র কিসের উপর নির্ভর করে? ঘনত্বের নতিমাত্রার উপরে। কোয়েশ্চেন নাম্বার 10, ব্যাপন হার কখন হ্রাস পায়? ব্যাপন হার তখনই হ্রাস পায় যখন ধাত্রের সান্দ্রতাটা বেশি হয়ে যায়। তাহলে ব্যাপন হার কখন হ্রাস পায়? ধাত্রের সান্দ্রতা বেশি হলে। কোয়েশ্চেন নাম্বার 11, ব্যাপন হার কখন দ্রুত হয়? ব্যাপন হার কখন দ্রুত হয়? যখন ব্যাপনে অংশগ্রহণকারী পদার্থের অণুগুলির ঘনত্ব বেশি হয়। কি বললাম? ব্যাপনে অংশগ্রহণকারী কোয়েশ্চেন নাম্বার 12, ধাত্রের সান্দ্রতা বেশি হলে ব্যাপনের কিরূপ পরিবর্তন হয়? ধাত্রের সান্দ্রতা যদি বেশি হয় তাহলে ব্যাপনের যে হার সেটি হ্রাস পাবে। কি বললাম? ধাত্রের সান্দ্রতা বেশি হলে ব্যাপনের হার হ্রাস পায়। কোয়েশ্চেন নাম্বার 13, ধাত্রের সান্দ্রতা কম হলে ব্যাপনের কিরূপ পরিবর্তন ঘটে? যদি ধাত্রের সান্দ্রতা কম থাকে বা কম হয় তাহলে কি হবে বলতো? ব্যাপনের হারটা বৃদ্ধি পাবে। কোয়েশ্চেন নাম্বার 14, পদার্থের অণুর আয়তন বেশি হলে কি ঘটে? পদার্থের অণুর আয়তনটা যদি বেশি হয় বা বড় হয় তাহলে কি ঘটবে? তাহলে নিশ্চয়ই ব্যাপন হারটা হ্রাস ঘটবে বা ব্যাপনের যে হার তার হ্রাস ঘটবে, তাই তো? তাহলে পদার্থের অণুর আয়তন বেশি হলে কি হবে? ব্যাপন হার হ্রাস ঘটবে। কোয়েশ্চেন নাম্বার 15, পদার্থের অণুর আয়তন কম হলে কি ঘটে? পদার্থের অণুর আয়তনটা যদি কম হয়ে যায় তাহলে ব্যাপন হার কিন্তু বৃদ্ধি পাবে। কি হবে? ব্যাপন হার বৃদ্ধি পাবে। কোয়েশ্চেন নাম্বার 16, অণুর গতিশক্তি কিসের প্রভাবে বৃদ্ধি পায়? অণুর গতিশক্তিটা বৃদ্ধি পায় তাপমাত্রার প্রভাবে। কার প্রভাবে অণুর গতিশক্তি বৃদ্ধি পায়? তাপমাত্রার প্রভাবে। কম হলে তবেই ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো পর্দা অতিক্রম করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 20, অণুগুলি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে কি কারণে? অণুগুলি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে কোন কারণে? কেবলমাত্র গতি শক্তির কারণে। কোন কারণে? গতি শক্তি। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।